হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। দেখো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রান্নার রেসিপি শেয়ার করব। এই যে চিংড়ি মাছটা দেখতে পাচ্ছ, এই চিংড়ি মাছটা দিয়ে কিন্তু আজকে রান্নাটা হবে। আর দেখো কড়াইটা বসিয়ে দিয়েছে এখানে, আর চিংড়ি মাছটা হলুদ নুন মাখিয়ে দিয়েছে। আজকে কিন্তু রান্নাটা আমার মা করছে। আমার মায়ের হাতের একটা নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করছি। মা রান্না করছে আর আমি ভিডিও করছি। আর দেখো নারকেলটাকে বেটে মানে পেস্ট করেছি, পেস্ট করে নারকেলটাকে আমি এইভাবে করে দিয়েছি। মা আমাকে বাটতে বলেছিল, তাই আমি বললাম মা পেস্ট করে নাও, বাটতে হবে না। নারকেলটা পেস্ট করে নিয়ে এসেছি। আর এখানে মা দেখো নারকেল পেস্টটা কড়াইয়ের উপরে দিয়ে দিল। নারকেল পেস্টটা কড়াইয়ের উপরে দিয়ে দিয়ে ভালো করে এটাকে ভাজবে। আমরা বেশিরভাগই চিংড়ি মাছ নারকেল দিয়ে যখনই করি তখন নারকেলের চিপড়ে দুধটা বার করে নিয়ে করি। তো এটা একটু আলাদা রকমেরভাবে হচ্ছে, এটা নারকেল চিংড়ি বলতে পারো, সেটাই আমি বলবো। মা সেটাই করছে আর আমি সেটাই মার সাথে শিখে নিচ্ছি, দেখে নিচ্ছি, আমিও পরে ট্রাই করব। বাড়িতে রান্না অনেক কিছুই হয়, সেগুলো আমি সবই দেখি, খেয়াল করি, আর তোমাদের সাথে যতটা পারি শেয়ার করি। দেখো নারকেলটা ভালো করে ভাজা ভাজা করবে। এবার ওর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছে, হলুদ আর নুন দুটোই দিয়ে নারকেলটা ভালো করে, এখানে নুনটাও দিয়ে দিল মা। নুনটা দিয়ে হলুদটা দিয়ে ভালো করে নারকেলটাকে এভাবে ভাজবে, মানে পুরো জলটাকে পুরো শুকিয়ে নিচ্ছে মা। শুকিয়ে নিয়ে তারপরে এই রান্নাটা করবে। আর একটু সময় লাগে, আর মনে হচ্ছে একটু ভালো গন্ধও বেরিয়েছে। নামানো হয়ে গেছে আর কড়াইটা ধুয়ে জলটা ফুটিয়েও ফেলে দিচ্ছে। আর এই দেখো নারকেলটা এইভাবে ঠিক এরকমভাবেই নামিয়ে নিয়েছে। আর কড়াইতে একটু তেল দিল, কড়াইটা ধুয়ে নিয়ে তারপরে একটু তেল দিল। তেল দেওয়ার পর এতে মা একটু সামান্য জিরে ফোড়ন দেবে, সামান্য একটু জিরে ফোড়ন দিল। হ্যাঁ, একদমই অল্প। ফোড়নটা না দিলে ভালো লাগে না আমাদের, বেশিরভাগ আমরা রান্নায় ফোড়ন ব্যবহার করি, তাই একটু সামান্য ফোড়ন দিল, জিরে ফোড়ন, গোটা জিরে, সাদা জিরে ফোড়ন দিল। আর এখন এর মধ্যে কিন্তু কি করবে তোমরা দেখো, আমিও মানে বলতে পারছি না মা কী করবে, আমিও দাঁড়িয়ে রয়েছি, ভিডিও করছি। এখন মাকে বেশি বারবার জিজ্ঞাসা করলে মা রেগে যাবে, তাই আমি চুপচাপ ভিডিও করছি আর তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো। সাথে আরেকটা জিরে ফোড়ন দিল, মানে আর একটু সর্ষে ফোড়ন দিল, মানে সর্ষে আর জিরে দুটো ফোড়নই মা দিল। আর যেই মাছটা হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখেছিল সেই মাছটা কিন্তু দিয়ে দিল কড়াইতে। সেই মাছটা ভাজা হচ্ছে। চিংড়ি মাছটা কিন্তু অনেকটাই আমরা মালাইকারি যখন করি তখন চিংড়ি মাছটা কিন্তু ভাজি না, কাঁচাই করি, কিন্তু এইটা কিন্তু নারকেল চিংড়ি হচ্ছে, এটা কিন্তু চিংড়ি মাছটা ভালো করে ভাজা হবে, মানে একটু হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখে তারপরে মা এটাকে হালকা করে একটু সাঁতলে নেবে। এটা সাঁতলে নেওয়ার পর এর উপরে যত যা মশলা দেওয়ার সেগুলো দেওয়া হবে। আমার যতটা আইডিয়া হচ্ছে বেশি মশলা এখানে লাগবে না, যেহেতু নারকেলটা ভেজে রেখেছে, সেই নারকেল ভাজাটাই হয়তো দেওয়া হবে। তো এখন দেখো নারকেল দেওয়ার আগে একটু সামান্য নুন দিল। আগে থেকে নুন যেহেতু মাখা ছিল তাই অল্প অল্পই সব কিছু দেওয়া হচ্ছে, হলুদ নুন যা যা দেওয়ার। আর যেটা মানে আমাদের ম্যাক্সিমাম রান্নায় যেটা দরকার পড়ে, হলুদ নুন আর লঙ্কা, যে যেরকম খাবে সে সেরকমভাবে। তাই এটা হয়তো খুব একটা ঝাল হবে না, এটা একটু মিষ্টি মিষ্টি টাইপেরই হবে। একটু সামান্য জল দিল, কারণ লঙ্কা গুঁড়ো দেবে মা। তাই মাকে জিজ্ঞাসা করলাম, মা বললো লঙ্কা গুঁড়ো দিলে পরে পুড়ে যাবে, তাই আমি একটু আগে জল দিয়ে নিলাম। আর এই দেখো জল দেওয়ার পর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিল। লঙ্কা গুঁড়োটা একদমই খুবই সামান্য দিয়েছে, যদি বেশি যারা খেতে পছন্দ করে তারা বেশিও দেয়। তা মা এখানে খুব সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছে, কারণ আমি যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে এখানে রয়েছি, আমার বাচ্চারা খেতে ভালোবাসে চিংড়ি মাছ, আর ঝাল বেশি হলে খেতে পারবে না। আর এই দেখো বন্ধুরা, এবারে নারকেল যে ভাজাটা করেছিল সেটাও কিন্তু মা দিয়ে দিল। তো নারকেলটা দিয়ে চিংড়ি মাছটা দিয়ে সব মশলা দিয়ে ভালো করে এভাবে কষিয়ে নিয়ে মা এবারে জল দিয়ে দিচ্ছে। ভালো করে কষানো হয়ে গেছে, এবারে মা জল দিয়ে দিল। জল দেওয়ার পর এটা ভালো করে একটু ফুটবে, হতে দেবে, তারপরে নামিয়ে নেবে। ব্যাস, একদমই সিম্পল রান্না। তোমাদের কেমন লাগলো আমার এই মায়ের হাতে নারকেল চিংড়ি, এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাকে ফলো করে নেবে। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আবার চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে। কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমি এটা কিন্তু খেয়েছি গরম গরম ভাত দিয়ে, কিন্তু খুবই দারুণ লাগে। এই এক পদে কিন্তু অনেকটা ভাত খাওয়া যায়। আর নারকেল চিংড়ি মানে খুবই একটা টেস্টি লোভনীয় জিনিস, আর এটা কিন্তু খেতে খুবই টেস্টি, খুব স্বাদ। আর দেখো এখানে চিংড়ি মাছটা মা দেখছে কতটা কুক হয়েছে।
তারপরেই নামিয়ে নেবে। নামিয়ে নেওয়ার মতন প্রায় হয়ে গেছে, তাই এখন মা নামিয়ে নেবে। আর দেখো এখানে যেহেতু আমরা একটু মানে একটু স্পাইসি খাই, আর এখানে মা একটু সর্ষে বাটাটাও দিল, মানে একটু সর্ষে বাটাটা এর নামানোর আগে দিল, কেননা কষানোর সময় সর্ষে বাটা দিলে নাকি সর্ষে মানে মাছটা তিতো তিতো হয়ে যেত, তাই নামানোর আগে একটু সর্ষে বাটার পেস্ট আর একটু সামান্য চিনি দিয়ে দিল মা। আর এটা কিন্তু একদম একটা ঘন ঘন একটা ভাব এসে যাবে। এমনি নারকেল পড়েছে, তার মধ্যে আবার সর্ষে বাটা পোস্ত বাটা দুটোই পড়েছে। মাকে জিজ্ঞাসা করলাম, মা বললো সর্ষের পোস্ত একসাথেই দুটোই বাটা। আর এখানে একটু মা নামানোর আগে সাদা কাঁচা তেল দিয়ে দিল, সর্ষের তেল। আর দেখো একদম গ্যাস নিভিয়ে দিয়েছি, আর হয়ে গেছে একদম উপর থেকে তেল উঠে এসছে, আর পুরোপুরি কমপ্লিট। আর এই যে নামানোর পর এরকম লোক আমরা অনেক, তাই একটু গ্রেভি গ্রেভি রেখেছি, আর না হলে কিন্তু একদম শুকিয়ে ফেললেও খুব ভালো লাগে, তাই এরকম খেতে বেশি ভালো লাগে। এরকম করে তুলে হাতা দিয়ে, আর এর সাথে মাছও থাকবে, এরকম গ্রেভিও থাকবে, এটা দিয়ে গরম গরম ভাত মেখে খেতে খুব ভালো লাগে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। একটা নতুন রান্না তোমাদের শেয়ার করলাম, কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে বন্ধুরা, টাটা।